নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত খবর। নবম পে স্কেল প্রজ্ঞাপন কবে? 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে বর্তমানে সরকারি মহল ও অর্থ মন্ত্রণালয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা এই নবম পে স্কেল কবে বাস্তবায়ন হবে এবং কবে প্রজ্ঞাপন জারি হবে, এই বিষয়টি নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সরকার ইতোমধ্যে নবম পে স্কেলের কাঠামো নিয়ে কাজ করছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত সংগ্রহ করা হয়েছে। এখন মূল আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত প্রস্তাব অনুমোদন এবং প্রজ্ঞাপন জারি করার সময় নির্ধারণ করা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে খুব বেশি দেরি না করে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ আলোচনায় জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন পে স্কেলের বেতন কাঠামো কিছুটা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ চলছে। তবে এখনও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, কারণ পে স্কেলের মতো বড় সিদ্ধান্তের আগে অর্থনৈতিক দিক, বাজেটের চাপ এবং দীর্ঘমেয়াদী প্রভাব সবকিছু বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। এখন যে আলোচনা চলছে তাতে বোঝা যাচ্ছে, নবম পে স্কেল নিয়ে সরকারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। তাই সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এখন একটাই প্রশ্নে, কবে আসবে সেই কাঙ্ক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন? নবম পে স্কেল নিয়ে বর্তমানে সরকারি মহলে আলোচনা আরও জোরালোভাবে চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, এই নতুন পে স্কেল কবে বাস্তবায়ন হবে এবং কবে এর প্রজ্ঞাপন জারি হবে, এই বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে যে আলোচনা হয়েছে, সেখানে বলা হয়েছে নবম পে স্কেলের খসড়া কাঠামো অনেকটাই প্রস্তুত। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন মূলত চূড়ান্ত অনুমোদন এবং প্রজ্ঞাপন জারি করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকার চাইছে এমন একটি পে স্কেল দিতে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমান মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি পান। তাই নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কিছুটা বেশি বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া অর্থ উপদেষ্টা সাম্প্রতিক এক আলোচনায় ইঙ্গিত দিয়েছেন যে সরকার নবম পে স্কেলের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং খুব বেশি দেরি করতে চায় না। তিনি বলেন, পে স্কেল একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত হওয়ায় সব দিক বিবেচনা করেই এটি চূড়ান্ত করা হবে। বর্তমানে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব বৈঠকে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো, গ্রেড সংখ্যা এবং বাড়তি ভাতার বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন বাস্তবায়নের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। বিভিন্ন পর্যায়ের আলোচনা শেষ হলে এবং চূড়ান্ত অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে। তাই এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি একটাই বিষয়, কবে প্রকাশ হবে সেই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন।